সারা দুনিয়ায় দিনের বার্তা করতে প্রচার ও প্রসার, কুরআন হাদিসের আলোকে শোনো বয়ান ভাই আমার। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় ইসলাম ভাইরা, মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, দুরূদে পাক এর বারাকাত, এর ফজিলত এমন রয়েছে যে দুরূদে পাকের উপর বড় বড় উলামায়ে কেরামগণ অনেক বড় বড় কিতাব লিখেছেন। আল্লামা মুহাম্মদ বিন সুলাইমান জাজুলি রাহমাতুল্লাহ আলাইহি, যিনি শুধু নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুরূদে পাক পড়ার যে ফজিলত, দুরূদে পাকের বরকত, এ সম্পর্কিত একটি কিতাবে লিখেছেন। দুরূদে পাক সেই ইবাদত, সেই আমল, সেই জিকির, নবী পাকের উপর দুরূদে পাক পড়ার বদৌলত এমন রয়েছে যেটা বান্দাকে দুনিয়াতেও সম্মানিত করে এবং বান্দার কবরের মধ্যে কাজে আসে। যেমনটি হযরতে সাইয়েদনা হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি, যিনি অনেক বড় একজন তাবী বুজুর্গ ছিলেন, ওনার দরবারে একবার এক মহিলা আসলো, এসে বলল, হুজুর, আমার কন্যা সন্তান মারা গিয়েছে, এখন আমাকে এমন কোনো আমল বলুন যে আমল করার কারণে তাকে আমি স্বপ্নে দেখব, তাকে আমি স্বপ্নে দেখব। হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি তাকে একটি আমল বলে দিলেন। ওই মহিলা হাসান বসরির দরবার থেকে চলে গেল। যাওয়ার পর সে আমল করলো, আর ওই রাতের মধ্যে সে তার মেয়েকে স্বপ্নে দেখলো। এখন স্বপ্নে তো দেখছে, কিন্তু স্বপ্নের মধ্যে এক ভয়ানক দৃশ্য দেখলো যে তার মেয়ের যে পোশাক ছিল শরীরের, সেই পোশাক ছিল আলকাতরার পোশাক। কিসের পোশাক? আলকাতরা পোশাক। তার ঘাড়ে ছিল লোহার বেড়ি আর তার পায়ে ছিল লোহার শিকল। সে যখন এত ভয়ানক দৃশ্য দেখল, তিনি ভয়ে কেঁপে উঠলেন। পরের দিন সকালে ওই মহিলা হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহির দরবারে হাজির হয়ে বললেন, হুজুর, আপনার আমলের বরকতে আমি তো আমার মেয়েকে স্বপ্নে দেখছি, কিন্তু তার অবস্থা ছিল খুব ভয়ানক। তার শরীরে ছিল আলকাতরার পোশাক, ঘাড়ে ছিল লোহার বেড়ি, পায়ে ছিল শিকল। এই কথা বলে তিনি চলে গেলেন। হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি কয়েকদিন পরে তিনিও স্বপ্নে দেখলেন, যে স্বপ্নের মধ্যে তিনি দেখতে পেলেন একটি মেয়ে জান্নাতের একটি আসনের মধ্যে মুকুট পরে বসে আছে। সেই মেয়েটি হাসান বসরিকে বলল, হে হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি, আপনি কি জানেন আমি কে? বলল, তুমি কে? ওই মেয়েটি বলল, আমি হচ্ছি সেই মেয়ে যার মা আপনার কাছে গিয়েছিল যাতে আমাকে স্বপ্নে দেখে। এখন হাসান বসরি বলল, তোমার অবস্থা কেমনে পরিবর্তন হলো? কারণ তোমার মা বলেছিল তোমার শরীরের পোশাক আলকাতরা পোশাক, তোমার ঘাড়ের লোহার বেড়ি, পায়ের মধ্যে লোহার শিকল। এখন তোমার মা বলেছে তুমি আযাবের মধ্যে, কষ্টের মধ্যে রয়েছো, কিন্তু আমি দেখতেছি তুমি জান্নাতের মধ্যে আছো। শুধু জান্নাতে নাই, জান্নাতের আসনে বসে আছো। জান্নাতের আসনে বসা অবস্থায় তোমার মাথার মধ্যে জান্নাতি মুকুট রয়েছে, এটার কারণ কি? ওই মেয়েটি বলল, আযাবে ছিলাম, কিন্তু একদিন এক লোক কবরস্থানের পাশ দিয়ে যাচ্ছিল, আর সেই লোক আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দুরূদে পাক পাঠ করলো, প্রেরণ করলো, আর আল্লাহ তাআলা তার দুরূদ পাঠ করার বদৌলতে আমাদের 560টি কবরের আযাবকে উঠিয়ে নিয়েছে। आशिक बोलें मैं सो जाऊं या मुस्तफ़ा कहते कहते, आशिक बोलें मैं सो जाऊं या मुस्तफ़ा कहते कहते, खुले आँख सल्ले अला कहते कहते। आशिक बोलें या रसूलल्लाह मैं सो जाऊं, आमी घुमिए जाबो, या मुस्तफ़ा कहते कहते, जे आमी घुमाबो आपना जिकिर करते करते,
ভুলে আজ সাল্লে আলা कहते कहते যখন ঘুম থেকে চোখ খুলবে, যখন সকাল হবে, তখনও আমার মুখের মধ্যে আপনার জিকির থাকবে। তো নবী পাকের যে দুরুদে পাকের বরকত তা অসংখ্য রয়েছে। আসুন মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আমরাও নিয়ত করি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ নিজের জীবনের মধ্যে দুরুদে পাককে আমরা এমনভাবে শামিল করব, যেমনভাবে দুপুরবেলা আমি লাঞ্চ না করলে হয় না, রাতে ডিনার না করলে চলে না, রাতের বেলা 6 ঘন্টা, ফজরের পরে 4 ঘন্টা, 3 ঘন্টা, 8 ঘন্টা, 10 ঘন্টা না ঘুমাইলে আমার হয় না। আমার জীবনে যেভাবে আমি আমার দৈনন্দিন কাজকে বাধ্যতামূলক করে নিয়েছি, আমরা আমাদের জীবনে মধ্যে দুরুদে পাককে এমনভাবে আঁকড়ে ধরি ইনশাআল্লাহ, যেন আমাদের কোনো দিন কোনো সময় যেন দুরুদে পাক পড়া ব্যতীত না যায়। ইনশাআল্লাহ নিয়ত করি ইনশাআল্লাহ দৈনিক অধিক পরিমাণে দুরূদ শরীফ পড়বেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আসুন মেহফিলকে বরকতময় করার জন্য একবার দুরূদে পাক পাঠ করি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। প্রিয় ইসলাম ভাইরা, মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আমরা জানি আজকের মাহফিল সাজানো হয়েছে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর উদযাপন উপলক্ষে। এই মাস নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিলাদতের মাস। এই মাসের মধ্যে প্রতিটি মুহূর্তে বলেন, সারা জিন্দেগি বলেন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিলাদত এবং নবী পাকের শানকে যদি বর্ণনা করা হয়, তাহলে আমার নবীর শান কখনো শেষ হবে না। আজকের বয়ানে শুনবেন ইনশাআল্লাহ। আজকের বয়ানের বিষয় হচ্ছে শানে মুস্তাফা, অর্থাৎ আমার নবীর শান। এখন অনেকের একটা ধারণা হয় যে আশিকে রসুলরা, নবীর প্রেমিকরা মিলাদুন নবীর মাসে বা দাওয়াত ইসলামের ইজতিমায় মাদানী চ্যানেলে প্রতি মুহূর্তে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিকির কেন করে? অনেকে এটা বলে, হুজুর আর ঘটনা বলিয়েন না, কোরআন হাদিস থেকে শোনান। আজকের বয়ান ইনশাআল্লাহ আমরা কোরআন থেকে শুনবো যে আমার নবীর শান আল্লাহ তাআলা কোরআনে পাকে কিভাবে বর্ণনা করেছেন। আজকে সমস্যা হচ্ছে এটা যে কোরআনকে তো আমরা তিলাওয়াত করি, কোরআনকে তো আমরা পড়ি, রাতের বেলাও পড়ে মাশাআল্লাহ, তাহাজ্জুদও পড়ে, সকালেও পড়ে, কোরআনে পাকের প্রতি মহব্বত রয়েছে, কিন্তু কোরআনে পাককে তো পড়া হয়, কিন্তু কোরআনে পাককে পড়তে হবে নবী পাকের মহব্বত নিয়ে। কার মহব্বত নিয়ে? নবী পাকের মহব্বত নিয়ে। উলামায়ে কেরাম বলেন যে আজকে দুনিয়ার মধ্যে উম্মতে মুহাম্মদী যে কোরআনে পাককে ভালোবাসে, এটা অন্য কিছু না, এটা হচ্ছে আমার নবীর মুজিজা। কার মুজিজা? আমার নবীর মুজিজা। কোরআনে পাককে উম্মত ভালোবাসে, এটা সাধারণ বিষয় না, আমার নবীর মুজিজা। আজকে ইনশাআল্লাহ আমরা শুনবো যে আল্লাহ তাআলা কোরআনে পাকের মধ্যে আমার নবীর শানকে কিভাবে বর্ণনা করেছেন। যেমনটি আল্লাহ তাআলা কোরআনে পাকের অসংখ্য সূরায় অসংখ্য আয়াতে আমার নবীর শানকে বর্ণনা করেছেন। যেমন অন্যান্য নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ব্যাপারে কোনো আয়াত অন্যান্য কিতাবে নাজিল হয়েছে, তাদের নাম নেওয়া হয়েছে, কিন্তু আল্লাহু আকবার, আমার নবীর শান কেমন, আমার নবীর মর্যাদা কেমন, আমার নবীর ইজ্জত কেমন, আল্লাহ তাআলা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শান যখন কোরআনে পাকে বর্ণনা করেছেন, তখন নবী পাককে বিভিন্ন লকব, আমার নবীর টাইটেল, আমার নবীকে সুন্দর সুন্দর নাম দিয়ে ডেকেছেন। যেমন বর্ণিত রয়েছে আল্লাহ তাআলা সূরা ফাতিহা এর 29 নং আয়াতে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন। সূরা আলে ইমরানের 33 নং আয়াতে আল্লাহ তাআলা নবী পাককে মুস্তাফা ঘোষণা করেছেন। সূরা আলে ইমরানের 179 নং আয়াতে আল্লাহ তাআলা নবী পাককে মুজতাবা ঘোষণা করেছেন। আল্লাহ তাআলা সূরা জিনের 27 নং আয়াতে নবী পাকের মুরতাদা ঘোষণা করেছেন। সূরা বনি ইসরাইলের 1 নম্বর আয়াতে আল্লাহ তাআলা আবদে কামিল বলেছেন। সূরা মায়েদার 15 নং আয়াতে আল্লাহ তাআলা নবী পাককে নূর বলেছেন। সূরা নিসার 174 নং আয়াতে আল্লাহ তাআলা নবী পাককে বুরহান, স্পষ্ট দলিল ঘোষণা করেছেন। সূরা আহজাবের 40 নং আয়াতে তাকে খাতামুন নবিয়্যিন অর্থাৎ সর্বশেষ নবী ঘোষণা করেছেন। সূরা আহজাবের 45 নং আয়াতে হাজির ও নাজির, সিরাজুম মুনির অর্থাৎ উজ্জ্বল সূর্য ঘোষণা করেছেন আল্লাহ পাক। সূরা আহজাবের 45 নং আয়াতে আবার আল্লাহ পাকের নবীকে দা ইলাল্লাহ অর্থাৎ আল্লাহ পাকের দিকে আহ্বানকারী, আল্লাহ পাকের দিকে মানুষকে দাওয়াত দেওয়াকারী হিসেবে ঘোষণা করে দিয়েছেন। সূরা ইয়াসিনের প্রথম আয়াতে আল্লাহ তাআলা আমার নবীকে ইয়াসিন হিসেবে ইরশাদ করেছেন। সূরা তাহার প্রথম আয়াতে আল্লাহ তাআলা নবী পাককে তোহা ইরশাদ করেছেন। সূরা বাকারার 119 নং আয়াতে বশির ও নাজির ইরশাদ করেছেন। সূরা মুজাম্মিলের 1 নং আয়াতে আল্লাহ তাআলা নবী পাককে ইয়া মুজাম্মিল বলে ইরশাদ করেছেন। সূরা মুদাসসিরের প্রথম আয়াতে আল্লাহ পাক ইয়া মুদাসসির বলেছেন। সূরা আলে ইমরানের 164 নং আয়াতে আল্লাহ তাআলা নবী পাককে মুমিনদের
মুমিনদের প্রতি আল্লাহ তাআলার অনুগ্রহ বলে ঘোষণা করেছেন। সূরা আম্বিয়ার 160 নং আয়াতে আল্লাহ তাআলা সমস্ত জাহানের জন্য আমার নবী রহমত এই ঘোষণা দিয়ে দিয়েছেন। সূরা কলমের 4 নং আয়াতে আমার নবীকে সাহিবে খুলকে আজিম অর্থাৎ উত্তম চরিত্রের অধিকারী ঘোষণা করে দিয়েছেন। সূরা বনি ইসরাইলের প্রথম আয়াতে সাহিবে মিরাজ ইরশাদ করেছেন। সূরা বাকারার 33 নং আয়াতে দোয়ায়ে ইব্রাহিমী অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়ার বরকত ঘোষণা করে দিয়েছেন। সূরা সফের 6 নং আয়াতে আল্লাহ তাআলা নবী পাককে বিশারতে ঈসা অর্থাৎ ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সুসংবাদ ঘোষণা করেছেন। সূরা কাউসারের প্রথম আয়াতে আল্লাহ তাআলা নবী পাককে সাহিবে কাউসার ঘোষণা করেছেন। সূরা বনি ইসরাইলের 79 নং আয়াতে আল্লাহ তাআলা নবী পাককে মাকামে মাহমুদ ঘোষণা করে দিয়েছেন। আল্লাহ তাআলা কোরআনে পাকের অসংখ্য জায়গায় ইরশাদ করেছেন। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, এই যে এতক্ষণ ধরে যেটা বয়ান হয়েছে এটা কোনো কিতাবের কথা নয়, দুনিয়ার কোনো কিতাব নয়, হাদিসের কোনো কিতাব নয়, এটা হচ্ছে কালামুল্লাহ। আল্লাহ পাকের পক্ষ থেকে যে কিতাব নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর নাযিল হয়েছে সেই কোরআনের কথা আজকে আমরা বলি কোরআন থেকে দলিল দাও। আরে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শান কোরআনে পাকে বর্ণনা করা হয়েছে। সমস্যা হচ্ছে এটা আমরা তো তিলাওয়াত করি কিন্তু সেটার অর্থ বুঝি না। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর শান ও মান কেমন। আজকে দুনিয়ার বড় বড় ব্যক্তিরা কলম উঠিয়েছে, আমার নবীর শান লিখছে, কিন্তু শান লেখা শেষ হয় নাই। আমার নবীর শানে অনেক শায়ের শের আশিকে রাসূলের কালাম লিখছে, এমন এমন কালাম লিখছে যে দিল হিলে যায়। অন্তরের মধ্যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুহাব্বত বৃদ্ধি পায়, কিন্তু আমার নবীর শান শেষ হয় না। সবাই কলম লিখে লিখে কালি শেষ করে ফেলছে। জিন্দেগিয়া খতম হই আর কলম টুটে গয়ে যে ইয়া রাসূলুল্লাহ জিন্দেগি খতম হয়ে গিয়েছে, জিন্দেগি শেষ হয়ে গেছে আর আমার কলম ভেঙে গেছে। কি কারণে ভাঙছে? जिंदगियां खत्म हुई और कलम टूट गए, आका तेरे औसफ का एक बाब भी पूरा ना हुआ। या রাসূলুল্লাহ আপনার শান লিখতে গিয়ে আমার পুরো জিন্দেগি খতম হয়ে গেছে, পুরো জীবন শেষ হয়ে গেছে, আমার কলম ভেঙে গেছে, কিন্তু আপনার জীবনের আপনার শানের একটি অংশ আমি লিখে শেষ করতে পারি নাই। কোরআনে পাকের একটি সূরা রয়েছে যেটা আমরা তিলাওয়াতের মধ্যে শুনি, জুমার বয়ানও শুনি, অনেক সময় আমরা নামাজের মধ্যে তিলাওয়াত করি। সেটা হচ্ছে সূরা কাউসার। কোন সূরা? সূরা কাউসার। ইন্না আ'তাইনাকাল কাউসার। এই যে আল্লাহ তাআলা এই সূরার প্রথম আয়াতে কি ইরশাদ করেছেন? আল্লাহু আকবার। বর্ণিত রয়েছে আল্লাহ তাআলা সূরা কাউসারের প্রথম আয়াতে ইরশাদ করেন ইন্না আ'তাইনাকাল কাউসার, যার অর্থ কানজুল ঈমান থেকে, হে মাহবুব নিশ্চয় আমি আপনাকে অসংখ্য গুণাবলী দান করেছি। আচ্ছা দেখেন, এখানে বলেছে যে অসংখ্য গুণাবলী, কয়টা গুণাবলী দান করেছে সেটা বলে নাই। এখন যারা তাফসীর কারক ছিলেন ওনারা খুব সুন্দর বর্ণনা করেছেন যে এই আয়াত দ্বারা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোন গুণ বলেছেন, আল্লাহ তাআলা কোন গুণের দিকে ইশারা করেছেন। যেমনটি আল্লামা মুফতি নাঈমুদ্দিন মুরাদাবাদী রাহমাতুল্লাহ আলাইহি এই আয়াতে কারিমার আলোকে বলেন, এবং অসংখ্য ফজিলত প্রদান করে সকল সৃষ্টির উপর ইয়া রাসূলুল্লাহ আপনাকে উত্তম করে দিয়েছেন, উচ্চ বংশ দিয়েছেন, প্রকাশ্য সৌন্দর্য দিয়েছেন, বাতিনি সৌন্দর্য দিয়েছেন, উচ্চ বংশ দিয়েছেন, নবুয়তের মর্যাদা দিয়েছেন, কিতাব প্রদান করেছেন, শাফাআত করার অধিকার দিয়েছেন, হাউজে কাউসার দিয়েছেন, সবচেয়ে বেশি জ্ঞান দ্বারা আপনাকে ধন্য করে দিয়েছেন, অধিক উম্মত আপনাকে দান করেছে, ইসলামে শত্রুর উপর প্রাধান্য আমার নবীকে দেওয়া হয়েছে, অত্যাধিক বিজয় তার জন্য, এবং অসংখ্য নিয়ামত অসংখ্য ফজিলত নবী পাককে দেওয়া হয়েছে। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন
ইন্না আ'তাইনা কাল কাউসার। আজকে আমরা তিলাওয়াত করি কিন্তু বুঝি না এই আয়াতে আল্লাহ তাআলা বলে দিয়েছেন হে মাহবুব অসংখ্য গুণাবলী দিয়েছি। আর তাফসীর কারক বলেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনাকে তো আল্লাহ তাআলা বাহ্যিক সুন্দর দিয়েছেন, বাতিনি সৌন্দর্য দান করেছেন, এমন সৌন্দর্য দিয়েছেন যেটা দুনিয়াবাসীর কারোর সাথে তুলনা হয় না। আচ্ছা আমার নবীর যেমন আমরা শুনেছি আমার নবীর এই আয়াতের মধ্যে আমার নবীর সৌন্দর্য বর্ণনা হয়েছে, আর আমার নবীর সৌন্দর্য কেমন ছিল? আল্লাহু আকবার। আলা হযরত বলেন আমরা জানি যে দুনিয়ার মধ্যে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি আমরা আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরের স্থান যদি দেখি দুনিয়ার মধ্যে সবচেয়ে সুন্দর কে ছিলেন? আমার নবীর দুনিয়াতে আসার পূর্বে হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম। কে ছিলেন? হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম। হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখে নাকি যে জুলেখা ছিল সে ইউসুফ আলাইহিস সালামের দেওয়ানা ছিল, তার প্রেমে মত্ত ছিল। জুলেখার বান্ধবীরা বলল যে হে জুলেখা তুমি একজন সাধারণ, দেখতে তো সাধারণ কিন্তু আল্লাহ তাআলার নবী ছিলেন, তাদের নজরে ইউসুফ আলাইহিস সালাম সাধারণ ছিলেন। বলো তুমি একজন সাধারণের জন্য, সাধারণ মানুষের জন্য তুমি এত দিওয়ানা হয়ে গেছো কেন? জুলেখা বলল আমি হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য দিওয়ানা কেন? তোমরা আমার একদিন মহলে আসো, হযরতে ইউসুফ তোমাদের সামনে থাকবে, তোমরা হযরতে ইউসুফের দিকে তাকিয়ে তাকিয়ে ছুরি দিয়ে ফল কাটবে। কি কাটবে? ফল কাটবে। বলো ঠিক আছে। একদিন হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম সেখানে আসলেন, জুলেখার মহলে আসলেন, তার বান্ধবীরা আসলো, তখন হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বসেছিলেন। জুলেখা বলল নাও ফল আর ছুরি। এখন হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের দিকে তাকিয়ে তাকিয়ে ফল কাটবে। ফল কাটতে হবে কিন্তু সত্য কি? হযরত ইউসুফের দিকে তাকিয়ে তাকিয়ে কাটতে হবে। জুলেখার বান্ধবীরা ছুরি দিয়ে হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের দিকে তাকিয়ে তাকিয়ে ফল কাটতেছেন। ফল কাটতে গিয়ে তাদের কি কেটে ফেলছে? আঙুল কেটে ফেলছে। আলা হযরত বলে ইয়া রাসূলুল্লাহ হুসনে ইউসুফ पे कटे मिस्र में अंगूठे जाना सर कटाते हैं तेरे नाम पे मर्दाने आ रहा ইয়া রাসূলুল্লাহ হুসনে ইউসুফ ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য দেখে এরা আঙ্গুল কেটে ফেলছে বলে, কিন্তু আপনার সৌন্দর্য দেখে নাই, আপনি সামনে ছিলেন না, শুধুমাত্র আপনার নাম শুনে আরবের লোকেরা কি করছে? নিজের গর্দানকে কেটে নিছে। আমাদের আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সৌন্দর্য দেখে মিশরের নারীরা আঙ্গুল কেটে নিছে। যদি আমার সরকার সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখতো তাহলে মিশরের নারীরা আঙ্গুল না তাদের দিলকে কেটে নিত। কি কাটতো? দিলকে কাটতো। তো সৌন্দর্যের দিক দিয়ে, শানের দিক দিয়ে যেটাই বলুন না কেন আমার নবীর মতো কেউ ছিলেন না। আরে যারা আসতো ইসলাম বিরোধীরা আসতো যে নবী পাককে হত্যা করবে, আমার নবীর সৌন্দর্য দেখে ইসলামের ছায়াতলে এসে নিজেদের জীবন দিয়ে দিয়েছে। হ্যাঁ অনেক সাহাবায়ে কেরাম আলাইহির রিদওয়ানদের জীবনে আপনি অধ্যয়ন করুন, যদিও তারা প্রথমে ইসলামের মধ্যে ছিলেন না কিন্তু আসতেন ইসলামের বিরোধী হিসেবে। নবী পাকের দরবারে আসতেন আমার নবীর হুসন দেখে, আমার নবীর সৌন্দর্য দেখে তারা অবাক হয়ে যেতেন, ইসলামের মধ্যে আসতেন, সাহাবী হয়েছেন, আর কিয়ামত অবধি আল্লাহ তাআলা তাদের শানকে বাড়িয়ে দিয়েছেন। তো আল্লাহ তাআলা বলেছেন ইন্না আ'তাইনা কাল কাউসার, হে মাহবুব আপনাকে অসংখ্য গুণাবলী দান করেছি। এটার মধ্যে নবী পাকের বাহ্যিক সৌন্দর্য আছে, অভ্যন্তরীণ সৌন্দর্য রয়েছে। এক সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করেন যে 14 তারিখের রাত ছিল, আমি আমার ঘর থেকে বের হলাম, বের হয়ে আমি একবার চাঁদের দিকে তাকালাম, দেখলাম চাঁদ অনেক সুন্দর। চাঁদ কি? অনেক সুন্দর। ওই সাহাবী বলে ওই মুহূর্তে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানে ছিলেন। আমি প্রথমে চাঁদের দিকে তাকালাম, চাঁদ অনেক সুন্দর, কিন্তু যখন আমার নবীর চেহারা দিকে তাকালাম দেখলাম চাঁদের চেয়েও আমার নবীর চেহারা আরো বেশি সুন্দর। ওই সাহাবী বলেন আমি আবারও তাকালাম চাঁদের দিকে, দেখলাম চাঁদ সুন্দর, আবার আমার নবীর দিকে তাকালাম, দেখলাম আমার নবীর চেহারা আরো সুন্দর, আবার চাঁদের দিকে তাকালাম, আবার আমার নবীর চেহারার দিকে তাকালাম, যে আল্লাহ তাআলার কসম চাঁদের চেয়ে বেশি সুন্দর আমার নবীর চেহারা। আজকে আমরা বলি চাঁদ অনেক সুন্দর, আরে দুনিয়ার আপনি যত সুন্দর মানুষ বলেন না কেন, যত একদম দুনিয়ার সারা দুনিয়ার মধ্যে সারা বিশ্বের মধ্যে বলা হচ্ছে 7 আরব লোক 700 কোটি মানুষ রয়েছে, এর মধ্যে 700 কোটি মানুষের মধ্যে সবচেয়ে যিনি সুন্দর তাকে নিয়ে আসুন। হয়তো তার চেহারা সুন্দর, বাহ্যিক সুন্দর, তার অভ্যন্তর সুন্দর হবে না, তার শরীরের ঘামকে কেউ স্পর্শ করবে না, কিন্তু আমার নবী সেই সৌন্দর্যের অধিকারী ছিলেন। এক সাহাবী এসে বলল ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার কন্যার বিয়ে, আমাকে আতর দিন। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন হে সাহাবী আগামীকালকে আসো, আসার সময় 2টা জিনিস আনবা। কয়টা? 2টা। বলল কি? আমার নবী বলেন একটা হচ্ছে খোলা মুখওয়ালা শিশি, অর্থাৎ একটা খোলা মুখওয়ালা পাত্র আনবা, শিশি আনবা, বোতল, আর একটা কাঠি নিয়ে আসবা। শুকনো কি আনবা? কাঠি। ওই সাহাবী চলে গেলেন, পরের দিন আসলেন,
একটা কাঠি আর একটা শিশি নিয়ে আসলেন, এসে বলতেছি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমি হাজির। আচ্ছা, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নুরানি হাত মুবারক থেকে ঘাম বের হইতো। আমার নবী ওই সাহাবীর বোতল নিলেন আর হাত থেকে নিজের ঘাম মুবারক ওই বোতলের মধ্যে ঢুকিয়ে দিলেন। আচ্ছা, আজকে দুনিয়ার যত সুন্দর মানুষটা থাকুক না কেন, সে যদি বোতলের মধ্যে ঘাম আমাকে ঢুকিয়ে আমাকে দিয়ে দেয়, আমরা নিব? আচ্ছা, সাহাবায়ে কেরামের আকীদা ছিল, নবী পাক দিয়েছেন, সাহাবী নিয়ে গেছে, তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে সাহাবী যাও, এই আতর এই আমার শরীরের ঘাম মুবারক তোমার মেয়ের শরীরের মধ্যে লাগিয়ে দিবে। ওই সাহাবী চলে গেলেন, গিয়ে তার মেয়েকে দিয়ে দিলেন। মেয়ে কেমন ছিল জিজ্ঞাসা করে নাই, এটা কোত্থেকে আসছে। আজকে আমাদের সমাজের কিছু মানুষ বলে তাবারুক কোত্থেকে আসে, তাবারুকের বরকত কেমন, আরে তাবারুক কাকে বলে এটা শিখে আমরা। ওই সাহাবী নিজের কন্যার ঘরে চলে গেলেন, নিজের কন্যা সন্তানকে আমার নবীর ঘাম মুবারকের সেই বোতল দিলেন। ওই কন্যা যখন আমার নবীর ঘাম মুবারক আতর হিসেবে তার শরীরের মধ্যে লাগালো, পুরো মদিনার মধ্যে ওই ঘাম মুবারকের সুগন্ধি ছড়িয়ে গেছে। শুধু ছড়াই নাই, ওই ঘরকে বাইতুল মুতাইবিন বলে মদিনাবাসী আখ্যায়িত করে দিয়েছে শুধুমাত্র আমার নবীর ঘাম মুবারকের বরকতে। এখন বলে দর্শকবৃন্দ, শুনছিলাম নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সৌন্দর্য কেমন। আচ্ছা, যেমন আমরা শুনেছি সাহাবী আমার নবীর চেহারা মুবারককে চাঁদের সাথে তুলনা করছেন। আচ্ছা, এটা তুলনা করছে দুনিয়াবাসীকে বোঝানোর জন্য। আমার নবীর তুলনা কারোর সাথে হয় না। কেন হয় না? কারণ চাঁদ তো হচ্ছে মামুলি বিষয়, চাঁদ অনেক কম দামি জিনিস আমার নবীর দরবারে। কারণ চাঁদ হচ্ছে আমার নবীর দোলনার খেলনা। হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি ইসলাম ধর্ম গ্রহণ করার পূর্বে আপনার নবুয়তের নিদর্শন দেখেছি আপনার দোলনার মধ্যে। ইয়া রাসূলুল্লাহ, আমি দেখতাম আপনি নবী যে দোলনায় থাকা অবস্থায় আঙ্গুল যেদিকে করতেন চাঁদ সেদিকে চলে যেত। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, হে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, শুধু আমি আঙ্গুল উঠাতাম চাঁদ সেদিকে যেত সেটা না, চাঁদ আমার সাথে কথা বলতো, আমি চাঁদের সাথে কথা বলতাম। চাঁদ আমাকে কান্না করা থেকে ভুলিয়ে রাখতো। শুধু তাই নয়, চাঁদ যখন আল্লাহ পাকের আরশের নিচে সিজদা করত, সেই চাঁদের সিজদা থাকা অবস্থায় চাঁদ যে তাসবিহ পাঠ করত, সেই তাসবিহর আওয়াজ আমি দোলনা থাকা অবস্থায় শুনতে পেতাম। आला हजरत बोले चांद झुक जाता जिधर उंगली उठाते महद में क्या ही चलता था इशारों पर खिलौना नूर का तेरे इसरे पाक में है बच्चा बच्चा नूर का तू है आईने नूर तेरा सब घराना नूर का। চাঁদ হচ্ছে আমার নবীর দোলনার খেলনা। এখন সাহাবায়ে কেরাম উম্মতে মুহাম্মদীকে বোঝানোর জন্য বলেছেন যে চাঁদের চেয়ে আমার নবীর সৌন্দর্য বেশি। শুধু বেশি নয়, আলা হযরত কালামের মধ্যে বলেন আমার নবীর সৌন্দর্য কেমন ছিল। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সৌন্দর্য তো এমন, চাঁদ শুধুমাত্র 3টি রাতে নিজের পুরো রূপ নিয়ে, লাবণ্য নিয়ে, সৌন্দর্য নিয়ে দুনিয়ার মধ্যে উদিত হয়, কিন্তু আমার নবীর চেহারা সব সময়, সর্বমুহূর্ত, সব সময় চমকায়। চাঁদের আলো মানুষের গায়ে পড়ে, আমার নবীর চেহারা মোবারকের আলো মানুষের অন্তরে পড়ে। চাঁদ দুনিয়াকে আলোকিত করে, আর আমার নবীর চেহারা মোবারকের আলো দুনিয়া আখিরাত বান্দার অন্তরকে আলোকিত করে। पानी
ইসলাম ভাইরা, মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান যদি শুনতেই থাকি রাত পেরিয়ে যাবে, শেষ হবে না। আল্লাহ তাআলা কোরআনে পাকের একটি সূরা ওয়াদ-দুহার মধ্যে ইরশাদ করেন যে বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা, কানজুল ঈমানের অনুবাদ, চাষতের শপথ এবং রাতের যখন পর্দা আবৃত করে। ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে তাফসিরে কবির লিখেন যে ওয়াদ-দুহা, এই যে এই প্রথম আয়াত একটি শব্দ, এর দ্বারা উদ্দেশ্য হলো আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উজ্জ্বল চেহারা। ইমাম ফখরুদ্দিন রাজি বলেন ওয়াদ-দুহা, আল্লাহ তাআলা এই ওয়াদ-দুহার এই শব্দ দ্বারা, আয়াত দ্বারা আমার নবীর নুরানি চেহারা মুবারকের শপথ করেছেন। ওয়াল-লাইলি দ্বারা উদ্দেশ্য হচ্ছে আমার নবীর কালো সুন্দর বরকতময় জুলফি মুবারক। যে আমার নবীর চুলের বর্ণনা, আমার নবীর চেহারার বর্ণনা কোথায় রয়েছে? কোরআনে পাকে রয়েছে। কোরআনে পাকের কিছু কিছু আয়াত রয়েছে যেটা আমরা জানি, যেগুলো হচ্ছে হুরুফে মুকাত্তিয়াত, যেগুলোর অর্থ আল্লাহ এবং তার রাসূল ভালো জানে, আর কেউ জানে না। যেমনটি কোরআনে পাকের এক জায়গায় আছে 5টা হরফ আছে। কয়টা ভাই? কথা বলেন, কয়টা? 5টা। কি কি? কাফ, হা, ইয়া, আইন, সদ। কয়টা হয়েছে? 5টা। আচ্ছা, এখন আমরাও পড়ি, সবাই পড়ে, কিন্তু আমার আকা আলা হযরত ইমামে আহলে সুন্নাত, ইমামে ইশকে মুহাব্বত আলা হযরত রাহমাতুল্লাহ যখন এই আয়াতের এই শব্দগুলো পড়লেন, যে আল্লাহ তাআলা কোরআনে পাকে তো সূরা মুকাত্তিয়াতের হরফ অনেক দিছে, কিন্তু এখানে 5টা শব্দ, 5টা হরফ কেন দিল? কাফ, হা, ইয়া, আইন, সদ। আলা হযরত বলেন এটা নিয়ে গবেষণা করা দরকার। আলা হযরত গবেষণা শুরু করলেন। এটাকে নিয়ে অনেক গবেষণা করতে 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 আলা হযরত নিজের ইশকে রাসূলের মধ্যে ডুবে যখন এটাকে নিয়ে গবেষণা করলেন আর এটার অর্থ বের করলেন, আলা হযরত বলেন, হে দুনিয়াবাসী শুনে নাও, আল্লাহ তাআলা যেখানে কাফ বলছে না, এই কাফ দ্বারা অন্য কিছু না, এই কাফ দ্বারা কিসের উদ্দেশ্য? আমার নবীর জুলফি মুবারক। আলা হযরত রাহমাতুল্লাহ আলাইহি বলেন, হা আছে না, যেটা হা, গুল হা, এটা হচ্ছে আমার নবীর দাহান মুবারক, অর্থাৎ আমার নবীর ঠোঁট মুবারক। আমার নবীর এই মুখ মুবারকের উদ্দেশ্যকে আল্লাহ তাআলা কোরআনে পাকের মধ্যে ছোট হা দ্বারা দুনিয়াবাসীকে দেখিয়ে দিয়েছেন। কাফ হচ্ছে জুলফি মুবারক, চুল মুবারক, হা কি? ঠোঁট মুবারক। 3টা রয়েছে, ইয়া, আইন, সদ। আলা হযরত বলেন এই যে ইয়াটা আছে না, ইয়া, এই ইয়াটা আর কিছু না, এগুলো হচ্ছে আমার নবীর ভ্রু মুবারক। আমার নবীর কি মুবারক? ভ্রু মুবারক। কয়টা গেল? 3টা। আলা হযরত বলেন এই যে আইন আর সদ দেখতে একই 2টা হরফ, এগুলো আসলে অন্য কিছু না, এগুলো হচ্ছে আমার নবীর নুরানি চোখ মুবারক। আলা হযরত বলেন কাফ গেসু হা দাহান ইয়া আবরু আইন সদ, কাফ গেসু হা দাহান ইয়া আবরু आइन सौद काफ हा या आइन सौद, इनका चेहरा है नूर का। अलादुल शम्मदिन मिशकात तन सीना सुजाजा नूर का। आका हमारे नबी के इरशाद करे बोलें, आका तेरे सूरत के लिए आया है सूरा नूर का। आला हजरत ने या रसूलुल्लाह আপনার সিরাতের জন্য, আপনার সুরাতের জন্য আল্লাহ তাআলা সূরা নূর নামে একটি সূরাই কোরআনে পাকের মধ্যে দিয়ে দিয়েছেন। বলা হচ্ছে বাআদব বানসিব বেআদব বেনসিব। আরে নবী পাকের দরবারে আদব করতে হবে। আজকে যখন আমরা আদব করি অনেকে যেটা বলে আদব কোথা থেকে পেলো? আরে আদবের দরস, আদবের শিক্ষা যদি নিতে হয় সাহাবায়ে কেরামের দরবার থেকে নিতে হবে। কারণ আমার নবী আমার আপনার মতো সাধারণ মানুষ না, যেভাবে ইচ্ছা সেভাবে বললাম। আরে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবার তো সেই দরবার। আজকে দুনিয়ার বাদশারা কাদেরকে গোলাম রাখে? দুনিয়ার বাদশারা কাদেরকে পাহারা দেয়? আমার নবীর দরবারের পাহারাদার হচ্ছে ফেরেশতারা, আমার নবীর দরবারের খাদিম হচ্ছে হযরত জিবরাইল। নবী পাক যখন দুনিয়াতে ছিল হযরত জিবরাইল নবী পাকের দরবারে খাদিম হিসেবে আসতো, আমার নবীর দরবারে গোলাম হিসেবে আসতো। সাহাবায়ে কেরাম সেই শিক্ষা নিয়েছেন। আরে আজকে আমরা জানি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রওজা মুবারকের মধ্যে আরাম ফরমাচ্ছেন। আমার নবী দুনিয়া থেকে জাহিরিভাবে পর্দা করে নিয়েছেন। আজকে আমার নবী বলেন মদিনার আজকে বাদশাদের দরবারে কারা পাহারা দেয়? আজকে সিপাহীরা পাহারা দেয়। আমার নবী বলেন আমার দরবার আমার মদিনার ওইতে গলিতে আমার মদিনার রাস্তায় দুনিয়ার কোনো ব্যক্তি পাহারা দেয় না, আল্লাহ তাআলার মাসুম ফেরেশতারা পাহারা দেয়।
বাদাইছেন দর্শক বন্ধু, বলার উদ্দেশ্য এটা যে নবী পাকের দরবারে আদব করতে হবে, আদব ছাড়া কোনো কিছু নেই। আজকে আমরা দুরূদ পাকের ফজিলত যখন শুনি তখন আমরা শুনে থাকি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারের মধ্যে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত 12 ঘন্টা 70,000 ফেরেশতারা আমার নবীর রওজায় থাকে। সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত 12 ঘন্টা, আবার নতুন করে 70,000 ফেরেশতা আসে। সকাল হলে সন্ধ্যার ফেরেশতারা চলে যায়, সন্ধ্যা হলে সকালের ফেরেশতারা চলে যায়। যারা জীবনে একবার আসে আর কখনো আসতে পারবে না। আরে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত এমন শানওয়ালা, হে মানওয়ালা, আমার নবীর শান, আমার নবীর মর্যাদা তো সেটা রয়েছে যেটা আমার নবী রওজা মুবারকে চলে গিয়েছে, সেই জায়গাও দামি হয়ে গেছে। আরে মক্কাতুল মুকাররমা কেন দামি হয়েছে? আল্লাহ তাআলা সূরা বালাদের প্রথম আয়াতে ইরশাদ করেন, লা উকসিমু বিহাদাল বালাদ। আল্লাহ তাআলা সেই শহরের শপথ গ্রহণ করেছেন। কোন শহরের? পরের আয়াতে বলেছেন, হে মাহবুব, যেহেতু আপনি সেই শহরে রয়েছেন। এখন উলামায়ে কেরাম বলেন, আল্লাহ তাআলা মক্কা নগরীর কেন কসম করলেন, কেন শপথ করলেন? উলামায়ে কেরাম খুব সুন্দর বর্ণনা করেছেন, আল্লাহ তাআলা মক্কা নগরীর সেই মক্কাতুল মুকাররমার আরবের শেষ স্থানের এই জন্য কসম করেছেন কারণ সেই শহরের মধ্যে আমার নবী তাশরীফ এনেছে। 53 বছর আল্লাহ রসুল হায়াতে জিন্দেগি কোথায় কাটাইছে? মক্কা শরীফে। যখন মুসলমানদের উপর নামাজ ফরজ হয়ে গেছে তখন মুসলমানরা মক্কা শরীফের মধ্যে কাবা শরীফের দিকে ফিরে নামাজ আদায় করত। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মদিনাতুল মুনাওয়ারায় হিজরত করছে তখন হুকুম আসছে যে বাইতুল মুকাদ্দাসের দ্বিতীয় যাতে ফিরে নামাজ পড়ে। কোন দিকে? বাইতুল মুকাদ্দাস। এক বর্ণনায় আসছে প্রায় 17 মাস আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবায়ে কেরাম সেই বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ পড়তো। এখন ইহুদিরা বলল, অমুসলিমরা বলল, হে সাহাবীরা, তোমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নতুন দিন নিয়ে আসছে, কিন্তু কিবলা যেটা সেটা তো আমাদের কিবলা, কারণ ইহুদিদেরও কিবলা ছিল বাইতুল মুকাদ্দাস। পরিবর্তন হয় না কেন? সাহাবী গিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, অমুসলিমরা এরকম বলেছে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক বর্ণনায় এসেছে আমার নবী তখনই আসমানের দিকে বারবার তাকাচ্ছেন। আরেক বর্ণনায় আসছে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যোহরের নামাজ পড়তেছেন, যোহরের নামাজ পড়া অবস্থায় 2 রাকাত পড়ে নিয়েছেন। আমার নবী বারবার আসমানের দিকে তাকাচ্ছেন যে আমার নবীর মনে এটা ইচ্ছা যে এখনই কোরআনে পাকের আয়াত নাজিল হবে, ওহী নিয়ে জিবরাইল আসবে যে আল্লাহ তাআলা যেন বাইতুল মুকাদ্দাস থেকে কিবলাকে অন্যদিকে করে দেয়। এখন আমার নবী এই ইচ্ছা পোষণ করেছেন, আল্লাহ তাআলা কোরআনে পাকে সূরা নাজিল করে দিয়েছেন, যার অর্থ কিছুটা এরকম, হে মাহবুব, আমি দেখছি বারবার আপনি কোথা দেখাচ্ছেন? আসমানের দিকে। পরের আয়াতে বলেন, হে মাহবুব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি আপনার কিবলা সেদিকে করে দেন যেদিকে আপনার ইচ্ছা। এখানে বলে নাই যে হে মাহবুব, যেদিকে আমি খোদা তাআলার ইচ্ছা আমি যেদিকে রাজি আমি এটাকে বলে দিচ্ছি আপনি পশ্চিম দিকে করেন, কাবা শরীফের দিকে করেন। আল্লাহ তাআলা বলেন, হে মাহবুব, আপনি সেই দিকে করেন যেদিকে আপনার ইচ্ছা। আরে প্রিয় ইসলাম ভাইরা, বাইতুল মুকাদ্দাস থেকে খানে কাবা শরীফ 30 ডিগ্রি 30 ডিগ্রি বা 60 ডিগ্রি ছিল না, বলা হচ্ছে প্রায় 180 ডিগ্রির অ্যাঙ্গেল ছিল। আমার নবী 2 রাকাত নামাজ পড়া অবস্থায় 2 রাকাত নামাজ শেষ, যোহরের 4 রাকাত নামাজে আমার নবী বাইতুল মুকাদ্দাসের 2 রাকাত বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ পড়লেন। আর আমার নবী সেই অবস্থায় আবার কাবা শরীফের দিকে ফিরে নিলেন। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ফিরলেন সাহাবায়ে কেরামও ফিরে গিয়েছে, কারণ সাহাবারা জানে যেটা আমার নবী করেছে সেটাই ধর্ম, যেটা আমার নবীর আহকাম, আমার নবী যেটা করেছে সেটাই শরীয়ত। আমাদের সমাজে কিছু লোক লজিক খোঁজে, এটা লজিক কোথায়, এটা কোথায় পাইছে? সাহাবায়ে কেরাম আলিমুর রিদওয়ানরা লজিক খুঁজতো না। আচ্ছা, উলামায়ে কেরাম খুব সুন্দর বর্ণনা করেছেন যে আমার নবী এখন আমার নবীর জান্নাতের মধ্যে দুলহা সাজবে, আমার নবীর বারাত, আমার নবীর যে দুলহা হবে তাই বরযাত্রী কারা হবে? সমস্ত আম্বিয়া কেরাম, আর আমার নবীর উম্মতের মধ্যে আউলিয়া কেরাম, উম্মতেরও বরযাত্রী হবে। এখন উলামায়ে কেরাম বলেন দুনিয়ার বাদশার এটা নিয়ম যে বাদশার যারা গোলাম থাকে এরা কোথায় থাকে? কোথায় থাকে? সাথে থাকে বা পিছনে থাকে। যখন বাদশা যায় ঘোড়া বাদশাটা সবার আগে থাকে। উলামায়ে কেরাম বলেন আমার নবী তো দুনিয়ার বাদশা না, আমার নবী তো দো আলমের বাদশা, দো জাহানের বাদশা। এই জন্য আমার নবীর পিছনে আম্বিয়া কেরাম আলাইহিস সালাতু ওয়াস সালামের বারাত থাকবে, আর আমার নবীর সামনে আমার নবীর গোলাম হযরতে বিলাল থাকবে, যাতে এটা দুনিয়াবাসী বুঝে যায় যে আমার নবীর শান কেমন। আসলেই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শান এমন, শওকত এমন, বললে শেষ হবে না। আমার নবীর শান এমন যেটা বর্ণনা করার মতো না। এখন বিষয় হচ্ছে এটা, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমরা উম্মত। আমরা কি ভাই কথা বলেন, আমরা কি উম্মত? আমার নবীর উম্মত কেমন হবে? আসলে দেখেন নবী পাক তো দয়ার সাগর, আবার উম্মতের জন্য কেমন দরদি। বলা হচ্ছে কিয়ামতের ময়দানে যখন হযরতে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহের মধ্যে ফু দিয়ে দিবে,
কিয়ামতের ময়দান যদি কায়েম হয়ে যায়, তখন হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম খাদিম হয়ে আমার নবীর বারগাহে আসবে, এসে বলবে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রওজা মুবারক থেকে তাশরিফ আনুন। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রওজা মুবারক থেকে বের হবেন, তাশরিফ নিয়ে জমিনে আসবেন। তখন হযরতে জিবরাইল দেখবেন পুরো রওজা মুবারকের মধ্যে পানি আর পানি। কি পানি? হযরত জিবরাইল বলবেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এগুলো আসমানের পানি না জমিনের পানি? আমার নবী বলবেন, হে জিবরাইল, এগুলো আসমানের পানিও না, জমিনের পানিও না। আমি যে মুহূর্ত থেকে আমার রওজা শরীফের মধ্যে এসেছি, সেই মুহূর্ত থেকে আজ পর্যন্ত আমার উম্মতের জন্য কান্না করতে করতে পুরো রওজার মধ্যে পানি ভর্তি করে দিয়েছি। আরে আমার নবী উম্মতের জন্য কান্না করে, আর আমি সেই উম্মত। আজকে নবী পাকের সদকায় বলা হচ্ছে সমস্ত উম্মতের মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে উম্মতে মুহাম্মদী। আজকে নবী পাকের শান শুনলাম, মাশাআল্লাহ। ঈদে মিলাদুন নবীর প্রোগ্রামও সাজানো হয়, আরে হাজারটা প্রোগ্রাম হয়, নবী পাকের শান শুনে কিন্তু বান্দা পরিবর্তন হয় না। আরে নবী পাকের অনেক আশিক রয়েছে, যদি হাত তুলানো হয় নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য জানও কুরবান করে দেয়, কিন্তু তাকে দেখলে মনে হয় না নবী পাকের উম্মত। আরে আজকে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে এত শানওয়ালা, শওকতওয়ালা, মানওয়ালা, ইজ্জতওয়ালা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত আমরা হয়েছি, যেটার কারণে আমাদেরকে ফখর করা দরকার। এখন নবী পাকের উম্মত আজকে তাকে দেখলে মনে হয় না নবী পাকের উম্মত আজকে ইংরেজদের বেশভূষা নিয়ে রয়েছে, নবী পাকের উম্মত সুন্নত আদায় করে না। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, কাল কিয়ামতের ময়দানে তিন ধরনের লোক থাকবে, যারা আমার চেহারা মুবারক দেখবে না। নাম্বার 1, যারা পিতামাতাকে কষ্ট দেয়। নাম্বার 2, যারা আমার সুন্নতকে বর্জন করে ছেড়ে দেয়। নাম্বার 3, যারা আমি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম শুনলে আমার উপর দরুদ পড়ে না, আমার শান বলে না, আমার উপর জিকির করে না। আরে আজকে আমি উম্মত রয়েছি, পিতামাতাকে কষ্ট দিচ্ছি। আমার নবী বলেছেন, সুন্নতকে ছেড়ে দিলে, সুন্নতকে বর্জন করলে সে আমার চেহারা দেখবে না। আজকে উম্মতে মুহাম্মদী, আজকে মুসলমানের সন্তান, তাকে দেখলে মনে হয় না যে সে মুসলমান। তার মুখে সুন্নত নেই, তার মাথার সুন্নত নেই, তার শরীরের সুন্নত নেই। আরে নবী পাকের উম্মত, কবরে যে যাবো, হাসরের ময়দানে যে উঠবো, পুল সিরাতের যে পার হবো, হাসরের ময়দানে যে দাঁড়াবো, সেই চেহারাকে আমার নবীকে কিভাবে দেখাবো? আরে কবরের মধ্যে যখন আমার নবী আসবে, তখন কি বলতে পারবো আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি আমাকে ইরশাদ করে, তুমি আমার উম্মত ছিলে, তুমি আমার কোন সুন্নতটা নিয়ে এসেছো, কোন সুন্নতের উপর আমল করেছো? আজকে মুসলমানের সন্তান সুন্নতকে আমল করে না। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, নবী পাকের মুহাব্বত আজকে অন্তরে রয়েছে, নবী পাকের শান অনেক। আমার নবী বলেছেন, নামাজ হচ্ছে আমার চোখের শীতলতা, নামাজ হচ্ছে মুমিনের মেরাজ, নামাজ হচ্ছে জান্নাতের চাবি, নামাজ বান্দাকে পবিত্র করে। আজকে বান্দা নামাজে পড়ে না। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন একবার, কারণ হে লোকেরা, যদি কারো উঠানের মধ্যে একটি পুকুর থাকে, তাহলে সে যদি ওই উঠানের মধ্যে 5 বার গোসল করে, কয়বার? 5 বার গোসল করে, বলো তার শরীরে কি ময়লা থাকবে? ওই লোকেরা বললো, অবশ্যই না। তখন আমার নবী বললেন, 5 বার গোসল করার কারণে যেমন শরীর থেকে ময়লা চলে যায়, আমার উম্মত যখন, বান্দা যখন 5 ওয়াক্ত নামাজ পড়বে, আল্লাহ তাআলা সেই নামাজের বরকতে তার জীবনের, তার চরিত্রের, তার শরীরের গুনাহকে দূর করে দিবেন। আরে আজকে আমি নামাজ পড়ি না, উম্মতে মুহাম্মদী রয়েছে। আজকে সবাই ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রোগ্রাম করা ভালো, নবী পাকের শানও শুনতে হবে। আরে নবী পাকের শান শুনলাম, নবী পাকের মান শুনলাম, এখন আজকে অনেকে ধারণা হয়ে যায় নবী পাক তো শাফাত করবে। আরে শাফাত কাকে করবে? শাফাত যে আমার নবীর দরবারে চাইবো, কাল কিয়ামতের ময়দানে যে হাউজে কাউসার পান করব, সেই চেহারাকে আমার মধ্যে রয়েছে, সেই সুন্নতের উপর আমি আমল করি। আমার নবী বলেছেন, চোখ শীতলতা হচ্ছে নামাজ। আজকে বান্দা নামাজ পড়ে না, আর নামাজের এখন ফজিলত, বরকত একটা শুধু আমরা আযাব শুনি। আমার আকা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, জাহান্নামের মধ্যে একটি উপত্যকা রয়েছে। আমার নবী বলেন, সেই উপত্যকার মধ্যে বড় বড় সাপ আছে। আচ্ছা, সাপটা কত বড়? আমার নবী বলেন, যেটা একটা উটের নেয়। তো কিসের নেয়? উটের নেয়। আর সেই সাপের দূরত্ব হচ্ছে মাথা থেকে লেজ পর্যন্ত 1 মাসের দূরত্ব। কয় মাসের? অর্থাৎ সাপের মাথা থেকে লেজ পর্যন্ত যেতে 1 মাস সময় লাগবে। দুনিয়ার বড় বড় সাপ দেখছি, এতগুলো সাপ তো নেই। আমার নবী বলেন, সেই উপত্যকার মধ্যে জিনাকারী এবং যারা বেনামাজি আছে, এদেরকে ফেলা হবে। সেই সাপ যখন বান্দাকে একটা ছোবল দিবে, 70 বছর যাবত তার শরীরের মধ্যে বিষ থাকবে। শুধু বিষ থাকবে না, বলা হচ্ছে বিষের কারণে তার শরীরের মাংসগুলো ঝরে ঝরে পড়ে যাবে, তার শরীরের হাড্ডিগুলো শুধু দেখা যাবে। 70 বছর সেই বিষের ব্যথায় সে কাতরাতে থাকবে, কষ্ট পাবে। আবার 70 বছর পর ওই জাহান্নামের সাপ বেনামাজির শরীরে একটা ছোবল দিবে, আবার 70 বছর পর্যন্ত তার শরীরে বিষ থাকবে। আজকে দুনিয়ার মশার কামড় সহ্য হয় না। আরে নামাজ কাজা করার কারণে, পিতা মাতাকে কষ্ট দেওয়ার কারণে, হারাম খাওয়ার কারণে, আজকে সুদ খাওয়া, ঘুষ খাওয়া, অহংকার করা, রিয়া করা, আজকে মুসলমানদেরকে কষ্ট দেওয়া, জমিকে দখল করে নেওয়া সাধারণ হয়ে গিয়েছে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, হাদিসে মুবারাকার মধ্যে এসেছে, আশজাউল আখরা, একটি সাপ রয়েছে, অন্ধ সাপ। সেই সাপ যখন কবরবাসীকে, মুর্দা ব্যক্তিকে যখন একটা ছোবল দিবে, মুর্দা এক ছোবলের কারণে 70 গজ জমিনের নিচে ধসে যাবে। কয় গজ? 70 গজ।
আরে ইসলাম ভাইরা, আজকে আমরা চিন্তা করেছি কখনো? আরে সব চিন্তা করে বান্দা পরিবর্তনের জেহেন বানায় না, নামাজ পড়ে না, পিতামাতাকে কষ্ট দেয়। আজকে মাহফিল তখনই কামিয়াব হবে যখন আমি পরিবর্তন হব। আজকে মাহফিল তখনই কামিয়াব হবে যখন কালকে থেকে ফজরে, জোহরে, আসরে, মাগরিবে, ইশায় 5 ওয়াক্ত মসজিদ ভরে যায়। আজকে মুসলমান কয়েক কিসিমে পাওয়া যায়, কেউ 5 ওয়াক্ত পড়ে, কেউ 4 ওয়াক্ত পড়ে, কেউ 3 ওয়াক্ত পড়ে, কেউ 1 ওয়াক্ত পড়ে না, শুধু জুমার নামাজ পড়ে, কেউ শুধু 2 ঈদের নামাজ পড়ে, কেউ আবার ঈদের নামাজও পড়ে না, শুধু জানাজার নামাজ পড়ে। আরে আল্লাহর বান্দা, আল্লাহ তাআলা নামাজকে ফরজ করেছেন। নামাজ বান্দার জন্য, মুমিনের জন্য মেরাজ হয়ে যায়। আল্লাহ তাআলার সাথে দিদারকারী হয়ে যায়, দিদারের ব্যবস্থা হয়ে যায়, আল্লাহ তাআলার দরবারে পৌঁছানোর মাধ্যম হয়ে যায়। বান্দা নামাজই পড়ে না, কাল কিয়ামতের ময়দানে নাকি বান্দাকে সর্বপ্রথম যে ব্যাপারে প্রশ্ন করবে সেটা বান্দার নামাজ। কিসের ব্যাপারে? নামাজ, শুধু নামাজ। এখন নামাজ আমরা ভাবতেছি প্রশ্ন করবো, উত্তর দিব। আজকে ফ্যান চলতেছে, খোলা ময়দান, তারপরে শরীর থেকে ঘাম বের হয়। সূর্য আজকে অনেক দূরে রয়েছে, বলা হচ্ছে সূর্য দুনিয়ার জমিন থেকে, সৃষ্টিকুল থেকে 4000 বছরের দূরত্ব রয়েছে, তারপরে গরম সহ্য হয় না। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে মুবারাকার মধ্যে এসেছে, কাল কিয়ামতের ময়দান জমিন এমনি তামা হবে, সূর্য 100 মাইল উপরে আসবে, সূর্যের 12টা মুখ খুলে দিবে, সূর্য আগুন বর্ষণ করবে, বান্দার মাথার মগজ টকবক করে উঠতে হবে, বান্দার শরীর থেকে ঘাম বেরোতে বেরোতে, বান্দার টাকনু থেকে, বান্দার কোমর, বান্দার কণ্ঠনালী, কোনো বান্দা ঘামের মধ্যে সাঁতরে থাকবে, এত কষ্ট, এত আযাব। তখন আল্লাহ তাআলা বলবেন, হে ফেরেশতারা, যাও আমার জাহান্নামকে নিয়ে আসো। বলা হচ্ছে যখন জাহান্নাম সৃষ্টিকুল থেকে, হাসরবাসী থেকে 100 বছরের দূরে থাকবে, 100 বছরের দ্রুত থাকবে, তখন জাহান্নাম এত বিরাট আকারে, এত ভয়ঙ্কর আকারে একটি চিৎকার দেবে, সৃষ্টিকুলের হৃদয় প্রকম্পিত হবে। তখন জাহান্নাম একটা চিৎকার দিবে। দ্বিতীয়বার যখন চিৎকার দিবে, তখন আল্লাহ তাআলার নৈকট্যশীল ফেরেশতা, আম্বিয়া কেরাম, নেককার বান্দারা হাঁটুতে ভর করে মাটিতে পড়ে যাবে। যখন জাহান্নাম তৃতীয়বার আওয়াজ দিবে, যখন ভয়ঙ্কর আওয়াজ দিবে, তখন জাহান্নামের সেই আওয়াজের কারণে বান্দার কলিজা কণ্ঠনালী বরাবর এসে যাবে। বলে কৃষ্ণ ভাইরা, এত কষ্টের মধ্যে যদি নামাজের ব্যাপারে প্রশ্ন করা হয়, আর আমি তো বেনামাজি, কবরের মধ্যে বেনামাজিকে, গুনাহগারকে এমন ভাবে চাপ দিবে তার শরীরের হাড্ডিগুলা একটার সাথে একটা ঢুকে যাবে। চিন্তা কি হয় না? আজকে ঈশার নামাজে পড়ি নাই, রাতে তো মারা যেতে পারি। আরে জোহর যে পড়ি নাই, আজকে তো আমার মত আসতে পারে। চিন্তা কি হয় না আমাদের? টেনশন কি হয় না? মাহফিলে আসলাম, বাড়িতে চলে গেলাম, এটা নাকি কনসেপ্ট? আজকে হাজার মাহফিল হয়, হাজার বয়ান আমরা শুনি, ইউটিউবের মধ্যে বয়ানের অভাব নেই, ওয়াজের অভাব নেই। বান্দার দিলে পরিবর্তন আসে না। কেন আসে না? পরিবর্তন হতে হবে। আসুন আজকে নিয়ত করি, ইনশাআল্লাহ আজকে থেকে মৃত্যুর আগ পর্যন্ত 5 ওয়াক্ত নামাজ পড়বো ইনশাআল্লাহ। 1 ওয়াক্ত নামাজ কাজা করবো না ইনশাআল্লাহ। ফজরের নামাজ, জোহর, আসর, মাগরিব, ঈশা 5 ওয়াক্ত নামাজ মসজিদে এসে পড়বো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। তার পাশাপাশি আরেকটি বিষয়, সেটি হচ্ছে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর হাদিসে মুবারাকার অসংখ্য জায়গায় যে জিনিসটির ব্যাপারে তাগিদ দিয়েছেন, সেটি হচ্ছে যেন মজলুমের বদদুয়া না নেওয়া হয়। কার বদদুয়া ভাই? মজলুম। মজলুম কাকে বলে? মজলুম হচ্ছে সে, যে কোনো বান্দার উপর আমি জুলুম করলাম, তার টাকা নিয়ে নিলাম, সম্পদ দখল করলাম, বাড়ি দখল করলাম, অথবা ক্ষেতের আইল, এটা আমার ক্ষেতের লাইল রয়েছে, আমি একটু কাটতে কাটতে তার এখানে 1 ইঞ্চি ঢুকে গেলাম, এটা হচ্ছে মজলুম। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 3 ধরনের ব্যক্তি, 3 ব্যক্তির দোয়া ফিরিয়ে দেওয়া হয় না, কবুল হয়ে যায়। নাম্বার 1 পিতামাতার দোয়া, নাম্বার 2 মজলুমের দোয়া, নাম্বার 3 মুসাফিরের দোয়া। আজকে বান্দা 1 পয়সার জন্য, 1 টাকার জন্য, আরে ক্ষেতের মধ্যে কেউ দেখে না, রাতের বেলা পানি উঠছে, এখন লাইলকে একটু কাশি দিয়ে কেটে ফেলে। আরে আল্লাহর বান্দা, এই একটু যে কাটলাম, 1 ইঞ্চি যে কাটলাম, এটার মধ্যে কয় মণ ধান উঠবে? প্রশ্ন করছি কখনো? 1 কূপ মাটি আমি আমার অংশের মধ্যে নিয়ে নিলাম, 1 কূপ মাটির মধ্যে কয় মণ ধান উঠবে? উঠবে কয় মণ? 1 মণ উঠবে? 8 মণ উঠবে না। হতে পারে যে ওই জায়গায় ধানে উঠবে না, কারণ এটা হারামের অংশ। যদি কেউ কারো 3 পয়সা মেরে দেয়, 3 পয়সা কর্জ নিয়ে নেয়, কিয়ামতের ময়দানে তাকে 700 জামাত সহকারে নামাজ দিয়ে দিতে হবে। 700 জামাত সহকারে 3 পয়সা নিলে 3 টাকার জন্য কয়শো টাকা জামাত দিতে হবে? 3000-এর জন্য, 3 লাখের জন্য হিসাব নাই। আজকে ক্ষমতার বলাই দেখায়, ক্ষমতা দেখায়। আরে আজকে কিসের ক্ষমতা? আজকে বান্দা বলে আমার পেরেশানি যায় না, টেনশন যায় না, বিপদ যায় না। আরে চিন্তা করেছি কখনো আজকে যে আমার টেনশন কেন আসছে? টেনশন কারণ কারো না কারো বদদুয়া আমার হকের মধ্যে রয়ে গেছে। কাউকে আমি গালি দিছি, সে বদদুয়া করছে, সে হাত উঠায় নাই, শুধু অন্তর থেকে বলছে আল্লাহ একে ধ্বংস করে দাও, সে ধ্বংস হয়ে যাবে। দুনিয়াতে ধ্বংস, কবরে ধ্বংস, হাসরের ময়দানে তার জন্য লানত। আজকে বলে দোয়া করেন। আরে ভাই কেন দোয়া করবে?
দোয়া করতে বলে, কিন্তু দোয়া করেন পেরেশানি যায় না, টেনশন যায় না, আমার ঘরে অশান্তি, আরে আমার ঘরে অশান্তি, দুনিয়ার সবাই ভালো, আমার অশান্তি যায় না, আমার উপর থেকে বিপদ যায় না, কারণ হচ্ছে হয়তো বা কারো না কারো বদদোয়া আমার সাথে লেগে গেছে, কোন মজলুম দোয়া করছে, বের হয়েছে, শক্তি আছে হাতে, আজকে হাত তুললাম, বদদোয়া লেগে গেছে, বরবাদ হয়ে গেছে। বর্ণিত রয়েছে একবার এক মাছ বিক্রেতা একটি মাছ বাজারে নিয়ে বসছে, অর্থাৎ এই মাছটা বিক্রি করে সে তার পরিবারকে খাওয়াবে। কাকে? পরিবারকে। একটা লোক আসছে, কোনো এক বর্ণায় আসছে একজন পুলিশ আসছে, আবার কোনো বর্ণায় আসছে একজন লোক আসছে, এসে তার ওই মাছটাকে ছিনিয়ে নিছে, কিন্তু কোনো টাকা দেয় নাই। কি দেয় নাই? টাকা দেয়, মাছটা নিয়ে নিছে। ওই লোকটা অনেক কাকুতি মিনতি করার পরেও সেই ব্যক্তি মাছটা দেয় নাই, সে নিয়ে চলে যাচ্ছে। মাছটা তার আঙ্গুলের মধ্যে একটা কাঁটা ফুটিয়ে দিছে, একটা কাঁটা তার আঙ্গুলের মধ্যে ঢুকে গেছে, খুব প্রচন্ড ব্যথা হচ্ছে। ওই লোকটা বাড়িতে গেল, মাছটা কাটলো, খেলো, এখন ব্যথা যাচ্ছে না, একটা কাটার ঘাই সুই দুটো কাটা ঢুকছে, ব্যথা যাচ্ছে। কয়েকদিন যাওয়ার পর ব্যথাই যাচ্ছে না, সে ডাক্তারের কাছে গেল, ডাক্তার বলল তোমার আঙ্গুলটা পচে গেছে, এটা কেটে ফেলতে হবে। কেটে ফেলছে, ভাবছে আঙ্গুল কেটে ফেললে তার হাত ঠিক হয়ে যাবে, আঙ্গুল কেটে ফেলে দিছে, বাড়িতে গেছে, আবার ব্যথা যাচ্ছে না, হাতের মধ্যে ব্যথা, আবার ডাক্তারের কাছে গেছে, ডাক্তার আবার কবজি কেটে ফেলছে, বলতেছে কবজি কেটে ফেলে তাহলে হাত ভালো হয়ে যাবে, কবজি কেটে ফেলে দিছে, এখন হাতের এখানে ব্যথা, কোনি পর্যন্ত কেটে ফেলে দিছে, ব্যথাই যাচ্ছে না, শেষ পর্যন্ত বান্দার একটা হাত কেটে ফেলে দিছে, তারপর তার ব্যথা যাচ্ছে না। ওই ব্যক্তি তার এক বন্ধুর সাথে দেখা করলো, তার বন্ধু বললো, তার বন্ধুকে কি বললো, আমার এরকম এরকম অবস্থা। তো ওই বন্ধু বললো তুমি আমাকে বলো তো জীবনের কোনো একটা ঘটনা, কিভাবে এরকম হলে? তখন ওই ব্যক্তি বললো আমি অমুক ব্যক্তি অমুক মাছওয়ালার মাছটাকে ছিনিয়ে নিছি, যার কারণে তখন আসার সময় মাছ আমার হাতের মধ্যে আঙ্গুলের মধ্যে একটা সুই দিয়ে মানে একটু আঘাত করছে, ঘাই দিছে, ওইটা থেকে ব্যথা। তখন ওই লোকটা বললো হাকিকতের ওই ব্যথার কারণে তোমার এটা দাও, তুমি এক্ষুনি যাও ওই মাছ বিক্রেতাকে খুঁজো, তালাশ করো, তার থেকে ক্ষমা চাও, যদি সে ক্ষমা করে দেয় তাহলে তোমার এটা ভালো হয়ে যাবে। ওই মাছ বিক্রেতাকে ওই ব্যক্তি খুঁজতেছে, বাজারে গেল পেলো না, তার বাড়িতে গেল পেলো না, খুঁজতে খুঁজতে তার গ্রামের মধ্যে গেল, যাওয়ার পর ওই মাছ বিক্রেতার পায়ে ধরে ওই ব্যক্তি ক্ষমা চাইলো, বললো দেখো একটা শুধু মাছ নিয়েছি, মাছ শুধু একটা ঘাই দিয়েছে, একটু আঘাত করেছে, একটু ব্যথা লেগেছে, আজকে আমার হাতটা কেটে ফেলে দিতে হয়েছে, তুমি আমাকে ক্ষমা করে দাও, যদি তুমি আমাকে ক্ষমা না করো তাহলে উপায় নেই। ওই ব্যক্তি ক্ষমা করে দিল, আর সাথে সাথে তার হাতের ওই ব্যথা ভালো হয়ে গেছে, একটা সুইয়ের কারণে, আর একটা মাছ নিয়েছে একটা ঘাইয়ের কারণে এমন হয়েছে। আজকে বান্দা কোটি কোটি টাকা নিয়ে নেয়, আরে ক্ষমতা আছে, আমি কাউকে গালি দিলাম, ক্ষমতা আছে, বাবার ক্ষমতা, পিতার ক্ষমতা, দাদার ক্ষমতা, সম্পত্তির ক্ষমতা, টাকার বড়াই, আজকে আমার বংশকে মানুষ এলাকায় জানে আমি এটা, আমি সেটা, আমি নেতা, আমি যেটাই হোক না কেন আমি পরিবারে বড়, আজকে আমার শরীরের শক্তি। অনেকে এটাও বলে আমার সাথে কেউ পারে না, আল্লাহর বান্দা কে পারে না? আল্লাহ তাআলা ছাড় দেয়, ছেড়ে দেয়। অনেকে বলে আমার সাথে কেউ পারে না শরীর শক্তি দিয়ে, আরে কেমন শক্তি হয়েছে? আজকে শক্তি আছে, কাউকে হাত তুলতেছি, একদিন আসবে হাত জোর করে ক্ষমা চাওয়ার ক্ষমতা থাকবে না, থাকবে না। আজকে শরীর শক্তি আছে বড়াই, হাত যখন অবশ্যই যাবে তখন হাত উঠবে না। এই জন্য প্রিসক্রাইব ভাইরা নামাজও পড়বো, জুলুম থেকে বাঁচতে হবে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের উপর আমল করতে হবে, করবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, এই তখনই কামিয়াব হবে। দেখেন দাওয়াত ইসলামী এই যে শুরু থেকে শেষ পর্যন্ত হয়েছে মাহফিল, অনেকে এটা ধারণা দাওয়াত ইসলামী ওরা অন্যরকম মাহফিল করে, সুর দিয়ে বয়ান করে না। দেখে সুর দিয়ে বয়ান করা তো সত্য না, যারা করতেছে মারহাবা, কিন্তু আমাদের পদ্ধতি এটা, দাওয়াত ইসলামী সিস্টেম এটা। এই যে শুরু থেকে শেষ পর্যন্ত আমরা বসছি, আমরা কি অল্প কিছু শিখতে পারি নাই? কি বলুন, শিখতে পারি নাই? শিখছি। এটাই দাওয়াত ইসলামী চাচ্ছে। মাশাআল্লাহ আপনাদের এলাকার যুবক ভাইয়েরা উদ্যোগ নিছে, এরা করে ফেলছে, এরা করে ফেলছে, মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। আমাদের মোবাইল ইসলামেরা আসছে, অনেক কষ্ট করেছে, নাত হয়েছে, তিলাওয়াত হয়েছে, বয়ান হয়েছে, সংশোধনমূলক কথা হয়েছে। আমার আমির আহলে সুন্নাত যিনি দাওয়াত ইসলামের প্রতিষ্ঠাতা মাওলানা ইলিয়াস কাদেরী দামাত বারাকাতুল্লাহ আলাইহি, উনি আমাদেরকে এই শিক্ষা দিয়েছেন, মসজিদে হোক, ঘরে হোক, মাঠে হোক, মাইকে হোক, সব জায়গায় আমাদের নেকির দাওয়াতের সিস্টেম রয়েছে। আমরা নেকির দাওয়াত দিয়ে থাকি। এই মাহফিলের মাধ্যমে আপনাদের এলাকার মধ্যে মাশাআল্লাহ যুব সমাজ সাজিয়েছে, আপনারা অনেক সঙ্গ দিয়েছেন, সকলের শুকরিয়া। তো আমরা কি চাই না প্রত্যেক বছর এই মাহফিলটা হোক? কি বলেন, কার কার ইচ্ছা আছে যে আগামী বছর এই মাহফিলটা হোক? সবার ইচ্ছা আছে মাশাআল্লাহ। সবার যেহেতু ইচ্ছা রয়েছে, আমরা সবাই মিলে, এরা যুব সমাজের বাচ্চা বাচ্চা ছেলে কয়েকটা মিলে উদ্যোগ নিছে, আমরা সবাই যদি তাদের সাথে সঙ্গ দেই, তাদেরকে যদি একটু উৎসাহ দেই, তাহলে মাহফিলটাকে আরো বড় হতে পারে না? আগামী বছর আরো বড় হবে ইনশাআল্লাহ, আরো সুন্দর হবে। আর আমার নবীর ছায়া খাওয়ানি, আশিক বলছে না
सरकार की सनाखानी दरअसल इबादत है। আমার নবীর সনাখানি তো ইবাদত, আমার নবীর মাহফিল তো ইবাদতের ময়দান, ইবাদতের মাঠ। তো আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুম আলিয়া দাওয়াত ইসলামী এটা চাচ্ছে যেন আমরা নেককার হয়ে যাই। আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুম আলিয়া দাওয়াত ইসলামের একটা উদ্দেশ্য দিছে, সেটা কি আমাকে নিজের এবং সারা দুনিয়ার মানুষের সংশোধনের চেষ্টা করতে হবে ইনশাআল্লাহ। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সারা দুনিয়ায় দিনের বার্তা করতে প্রচার ও প্রসার, কুরআন হাদিসের আলোকে শোনো বয়ান ভাই আমার।